প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মেশিন নিয়ে। দেখে নাও, প্রথম অধ্যায় তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে 7 অধ্যায় বিপ্রদীপ কোণের ধারণা। দেখে নাও এই অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে করবে, যে অঙ্কগুলো মার্ক করে দিয়েছি সেই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে তোমরা করবে। দেখো, এখান থেকে প্রথম যে 1 নম্বর উপপাদ্যটা রয়েছে খুব ভালো করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটি কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে উপপাদ্যটা। তাছাড়া এখান থেকে দেখবে 4-এর দাগের অঙ্কটা আর 5-এর দাগের অঙ্ক আর 7-এর দাগের অঙ্কগুলো, এগুলো শর্ট কোশ্চেন আকারে থাকতে পারে। নেক্সট 8 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এখান থেকে ছেদক বা ভেদক কাকে বলে, এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পড়ে যাবে। নেক্সট আমাদের রয়েছে 9 অধ্যায় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, এখান থেকে 4 নম্বর পদ্মটা ভালো করে দেখে যাবে। তোমরা চাইলে 6 নম্বরটাও দেখে যেতে পারো। এখান থেকে প্রয়োগ অবশ্যই দেখে যাবে, 2-এর দাগের প্রয়োগটা। এখান থেকে দেবে প্রয়োগ 6, প্রয়োগ 7, খুব ভালো করে দেখে যাবে। নেক্সট রয়েছে 10 অধ্যায় ত্রৈরাশিক। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে, এখান থেকে 1-এরটা 3-এরটা 5-এরটা স্টার মার্ক দেবে, 7-এরটা স্টার মার্ক দেবে, যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো বেশি ভালো করে দেখে যাবে। আর কুশি থেকে 10.2, এখান থেকে 3-এরটা দেখবে, 4-এরটা ভালো করে দেবে, 4-এরটা স্টার মার্ক দেবে, 5-এরটা ভালো করে দেখে যাবে, স্টার মার্ক দেবে। আর দেখবে তোমরা 7-এরটা 9-এরটা, এটি তোমাদের টেক্সট বইয়ের 113 পৃষ্ঠায় রয়েছে, 103 পৃষ্ঠায় রয়েছে। নেক্সট 104 পৃষ্ঠা থেকে দেখবে তোমরা 12-এর দাগের অঙ্কটা। নেক্সট রয়েছে 11 অধ্যায় শতকরা। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে, শতকরা কুশি দেখি 11, 3-এরটা 3-এর সবগুলো দেখে যাবে, 4-এর দেখে যাবে সবগুলো, 6-এর দেখবে 6, 7 স্টার মার্ক দেবে, 10-এরটা দেখবে, 12-টা দেখে যাবে, 19-এরটা দেখবে ভালো করে। নেক্সট রয়েছে 12 অধ্যায় মিশ্রণ। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখে যাবে, এখান থেকে তোমরা দেখবে 2-এরটা 5-এরটা 2 আর 5-এর স্টার মার্ক দেবে, 7-এরটা 9-এরটা 10-এরটা 11টা 9, 10, 11তে স্টার মার্ক দেবে। নেক্সট 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে তোমরা, এখান থেকে কোষে দেখি 13.1-এর 1-এরটা 2-এরটা 3-এরটা 4-এরটা 7-এরটা 12, 12, 14 আর দেখবে এখান থেকে 16টা। দেখো উদাহরণ থেকে তোমরা দেখে যাবে 18 দাগের অঙ্কটা। আর তোমরা দেখবে কোষে দেখি 13 থেকে দেখো 1-এর দাগের 1-এরটা 2-এরটা 4-এরটা। তাছাড়া তোমরা দেখবে দেখো 11টা 13টা 14টা 16টা 3-এর দাগে তোমরা দেখবে 2, 3, 5, ভালো করে দেখে যাবে। নেক্সট 14 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে, এখান থেকে কোষে দেখি 14, 2-এর 2, 2-এর 4, 3-এর 1, 3-এর 6, 7, 8 আর দেখবে তোমরা 13-র দাগেরটা 4-এর তোমরা দেখবে 2, 3 আর 9-এরটা 5-এর দেখবে 1, 3। নেক্সট অধ্যায় 15 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। এখান থেকে তোমরা দেখবে 6-এর দাগেরটা। তাছাড়া কোষে দেখি 15 তোমরা দেখবে 1-এরটা 2-এরটা 3-এরটা 4-এরটা 2-এর 5, 6, 3-এর 5, 7, 8, 9, 10, 13টা আর তারপরে দেখো 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। দেখে নাও এখান থেকে যেগুলো তোমরা করবে, এখান থেকে তোমরা দেখে যাবে উপপাদ্য নম্বর 7-এরটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে যাবে। তাছাড়া দেখবে এটা 8-এরটা ভীষণ গুরুত্বপূর্ণ, এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও। দেখো তাছাড়া তোমরা এখান থেকে দেখবে প্রয়োগ 1 নম্বর প্রয়োগটা, প্রয়োগ 3 আর দেখবে 5-এর দাগের অঙ্কটা আর দেখবে তোমরা 12টা 16, 17, 18 ভালো করে দেখে যাবে। যেগুলো বলছি অবশ্যই কিন্তু খুব ভালো করে তোমাদের
খাতাতে তোমরা মার্ক করে নেবে, আর বইও তোমরা চাইলে মার্ক করে নিতে পারো। দেখে নাও। তারপর হচ্ছে নেক্সট অধ্যায়, শেষ অধ্যায় এবছর সেকেন্ড ইউনিট টেস্টের সময় ও কার্য। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে, এখান থেকে তোমরা করবে। দেখো কোষে দেখি 17.1-এর 4-এরটা 5-এরটা 8, 9 ভালো করে দেখবে। আর তাছাড়া তোমরা এখান থেকে দেখবে, দেখো কোষে দেখি 17.2-এর 3-এরটা 7-এরটা 8-এরটা 9-এরটা 10-এরটা খুব ভালো করে দেখে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনি সেশন। ভালো করে দেখে নাও। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেছি একটি স্কুলের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। দেখো ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। 80 টাকার 15% সমান কত টাকা? 5 জন লোক একটি কাজ 4 দিনে সম্পন্ন করলে 10 জন লোক কাজটি কতদিন করবে? x² - x - 2 রাশিটির একটি উৎপাদক x + 1 হলে অপরটি কত হবে? 2ab, 3a² b² 5a³ b³ এর গসাগু কত? 20 ডিগ্রি ও x + 30 ডিগ্রি কোণ দুটি পরস্পর বিপরীত কোণ হলে x এর মান কত? চিত্রে ab = ac, b কোণ b ও c এর মান কত? 2x - 20 ডিগ্রি ও x + 30 ডিগ্রি কোণ দুটি পরস্পর বিপরীত কোণ হলে x এর মান কত? মানে চিত্রে ab = ac, কোণ b ও কোণ c এর মান কত? নেক্সট 2-এর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্ন দাও। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। একটি কারখানায় 100টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে কষবে। তাহলে দেখো 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত হবে? চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কমাতে হবে? এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে? পরে রয়েছে দেখো, এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত 90:10 হবে? পরে দেখো রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। দেখে নাও। 6y² - y - 15 ax² - a² + 1 * a + b তার হোল স্কোয়ার -5 a + b -6। তারপর হচ্ছে গসাগু নির্ণয় করো। যে কোনো একটি, দুটি রয়েছে একটি করতে হবে। তারপরে লসাগু নির্ণয় করো। যে কোনো একটি, দুটি রয়েছে একটি করতে হবে। দুটি প্রশ্ন তো প্রশ্ন মান 4 করে 4 × 2 = 8। যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। পরে যুক্তি দিয়ে প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। পরে হচ্ছে ABC ত্রিভুজের AB = AC এবং BAC = 80 ডিগ্রি হলে কোণ ABC ও কোণ ACB এর মান কত হবে হিসাব করে লেখো। 60 থেকে যে কোনো দুটি প্রশ্ন প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। একটি সূক্ষ্মকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ। ত্রিভুজের প্রতিটি কোণের মান নির্ণয় করো। প্রমাণ করো যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ। চিত্রে AB লম্ব CD, কোণ PQR এর মান কত? ডি এর দাগে চিত্রে AB লম্ব CD x এর মান নির্ণয় করো। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললাম। নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস
8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে অধ্যায়ভিত্তিক সেশনটা নিয়ে আলোচনা করলাম, সেখানের প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। দেখে নাও প্রশ্নপত্রটা।